আপনি কি করতেছেন ভাই সাত দিচ্ছি। কি পদ্ধতিতে দিচ্ছেন ভাই? ভাই বোতল পদ্ধতি ভাই। এভাবে দিলে কি উপকার? আমি এ পাশে কিন্তু আমি ফুলকপি চাষ করেছি ভাই, আমি যদি এভাবে ছড়াই দিই তাহলে আমার ফুলকপি নষ্ট হয়ে যাবে, তাই বোতল পদ্ধতিতে দিচ্ছি। বেগুন গাছে গোড়ায় চলে যাচ্ছে আর আমার ফুলকপি নষ্ট হবে না, বেগুন গাছ আরো ভালো থাকবে। কাকা এই যে কপি কাটছেন গরমের সময় মার্কেটে টানতেছে, কাটতেছে এই কপি কেমন টাকা বিক্রি হচ্ছে? আজকে বেশি আছি 7 টাকা 8 টাকা কেজি। 7 টাকা 8 টাকা কেজি? হ্যাঁ। একটা কপি কতটুকু ওজন হতে পারে কাকা? একটা কপি ওজন হয়েছে 2 কেজি 1 কেজি 700 এরকম। এ কি জাতের কপি রোপণ করছিলেন কাকা? এটা হচ্ছে অলজেতু। যাদের আমার মতো এরকম জমিতে ইন্দুরের চালা করেছে তারা কি করবেন জানেন? আমার মতো এরকম তালের জুটা নেবেন, নিয়ে এরকম চালার ভিতরে এভাবে দিয়ে দেবেন, তাহলে ইঁদুর মনে করবে তালের জুটার সাপ মনে করে, এখানে আর কোনোভাবে ইঁদুর থাকবে না। চাচা এখানে কি রোপণ করছেন? ভেন্টির বিচি রুইছি, ভেন্টি চারা বেরিয়েছে। তাই এই যে স্প্রে দিচ্ছেন, এখন তাই ক্ষতি হবে না চারার? না চারার ক্ষতি হবে না, পোকা লাগিস তো এই জন্য পোকা মারা ঔষধ দিচ্ছি। তো কতদিন পরে আপনার ভেন্টি উঠবে? ধরুন আসবে কতদিন পর? 40 থেকে 45। 40 থেকে 45 দিন পর। বাজার কি ভালো পাওয়া যাবে? আশা করা যায়, এখন গরমের সময় এসে গেছে, এখন তো বাজার পাওয়া যাবেই। আজকে আমি এসেছি আমার বন্ধুর বাসায়, এসে মাঠে এসেছি ঘুরতে, এসে দেখি এটা সাতক্ষীরার ভিতরে, কিন্তু মাঠে এসে দেখি এপাশে রয়েছে সাতক্ষীরা আর এপাশে রয়েছে খুলনা। দেখেন এখানে কিন্তু ব্যাপক পরিমাণ মৎস্য চাষ হয়, এপাশে খুলনা আর এপাশে সাতক্ষীরা। আর আমরা জানি যে সাতক্ষীরার দিকে নাকি মাছের চাষ বেশি, কিন্তু দেখছি মাঠে এসে বিলে এসে যে এপাশে খুলনা জেলার ভিতরেও কিন্তু মাছের চাষ হয় বেশি। তো এখানে কিন্তু ব্যাপক পরিমাণ মৎস্য চাষ করা হয়, আর এখানে কিন্তু চিংড়ি মাছ এবং পাশাপাশি সাদা মাছেরও চাষ করা হয়। এদিকে কিন্তু সেই খুলনা দাকো বৈটিয়াঘাটা, এই যে রামপালের সেই কিন্তু আমাদের বিদ্যুৎ লাইন চলে এসেছে সাতক্ষীরার দিকে। আমরা কিন্তু অনেকেই জানি সাতক্ষীরার দিকে চলে এসেছে সেই বিদ্যুৎ কেন্দ্র যে লাইন, এই লাইনটা কিন্তু এইদিকে চলে আসছে। এই যে আমি জুম করে দেখাচ্ছি, এই যে ছোট ছোট দেখা যাচ্ছে। রোদের কারণে কিন্তু আমি সামনের দিকে আগাইতে পারতেছি না। দেখেন কি পরিমাণ রোদ, আপনারা ভিডিও দেখলে অবশ্যই তো বুঝতে পারতেছেন। আর দেখেন শুধু ভেড়ি আর পানি আর পানি, তো সামনের দিকে আগাতে পারতেছি না। আশা করি সামনের দিন অবশ্যই আসবো বন্ধুদের বাসায়, সেদিন অবশ্যই আপনাদের কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখাবো। এই বলে আজকে ভিডিওটি এখান থেকে সম্পত্তি নিচ্ছি।